আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ রোজাদার ভাইদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমরা যে সেই ফজরের সময় থেকে নিয়ে ইফতার পর্যন্ত রোজা রাখি, কোনো কিছু খাই না, কোনো কিছু পান করি না, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রেখে কষ্ট করে রোজা রাখি। আচ্ছা, এই রোজা কি আমাদের পূর্বের বিগত জিন্দেগির গুনাহ মাফের জন্য কাফারা হতে পারবে? তার কারণ সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইজা সুমতা ফালিয়াসুম সামাউক ওয়া বাসারুক ওয়া লিসানুক আনিল কিযবি ওয়াল মাআসি। যখন তোমরা কেউ রোজা রাখো, তো তোমার রোজা রাখার সাথে সাথে তোমার জিহ্বা যেন সেও রোজা রাখে, গুনাহ না করে রোজা রাখে। তোমার সাথে যেন তোমার কানটাও গুনাহ না করে রোজা রাখে, তোমার সাথে যেন তোমার চোখটাও গুনাহ না করে রোজা রাখে। কিন্তু দুঃখের বিষয় হলো এই, সেই সকাল থেকে নিয়ে ফজর থেকে নিয়ে ইফতার পর্যন্ত আমরা না খেয়ে কষ্ট করে রোজা রাখি, কিন্তু আমাদের রোজার সাথে কিন্তু আমাদের হাত গুনাহ না করে রোজা রাখতে পারছে না। আমাদের চোখ ঠিক গুনাহ কাজ করে যাচ্ছে, আমাদের সেই কান ঠিক গুনার কাজ করে যাচ্ছে, আমাদের জিহ্বা ঠিক গুনার কাজ করে যাচ্ছে। তাহলে আমাদের যে এই রোজা বিগত জিন্দেগির গুনার জন্য মাফির কারণ হতে পারবে কি? আসুন আমরা সকলেই আমাদের রোজার সাথে সাথে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোও রোজা রাখার অভ্যস্ত করি। আমরা রোজা রাখছি, আমাদের চোখকেও রোজা রাখাবো। আমরা রোজা রাখছি, আমাদের কানকেও রোজা রাখাবো। আমরা রোজা রাখছি, আমাদের জিহ্বাকেও রোজা রাখাবো, যেন এই মুখ দিয়ে, এই চোখ দিয়ে, এই কান দিয়ে কোনোরকম কোনো গুনার কাজ না ঘটে। যদি ভিডিওটা ভালো লাগে, উপকার মনে হয়, মুসলমানদের কাছে পৌঁছে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।